কি ভাই হইছে জিনিসটি দেন। ওই ছোট ওই পাশের মালটা বাইর করে দে আপারে। ফুপি ফুপি আমাকে প্লিজ ওইটা কিনে দাও না। ফুপি প্লিজ দাও না ফুপি। আই চুপ থাক তুই। কার মতো সসাইতে তোমার মতো। শান্স কথাবার্তা বুঝা কবি। তুমি আমার জীবনেও কিছু কিনা দাও নাই ফুপি। দেন দেন ভাই জিনিস দেন, এনে বেশিক্ষণ থাকলেও আমার আরো জ্বালাইব। নেন নেন। আজকে মনে হলো দাম একটু বেশি রাখছেন আমার থেকে। হাপ্পা কি যে কর না, আপনার কাছ থেকে আমি কোনোদিন বেশি রাখছি? এত বছর ধরে দোকানদারি করতেছি, আপনি এলাকার লোক দেখে আপনার কাছ থেকে আমি 1 টাকাও ভ্যাট রাখি না। এর লেগে তো আমি এক দোকানে সবসময় আসি বুঝছাস। জীবনে আমার থেকে ব্যাট রাখবো না, সবসময় কমে কমে আমার জিনিস দিব। সব সময় আপনাদের কমে কমে জিনিস দেই আপা। কিন্তু ফুপি এটা কিন্তু ঠিক না। একজন সচেতন নাগরিক হিসেবে তোমার ভ্যাট দিয়ে জিনিসপত্র কেনা উচিত ফুপি। মেজাজটা খারাপ হয় না এখন। আর আপনি ভ্যাট রাখেন না কেন? অবশ্যই আপনি কাস্টমারের কাছ থেকে ভ্যাট রাখবেন। আমি যে কেন ওকে সবসময় আমার সাথে নিয়ে আসি। তুই চুপ থাক, হ্যাঁ তুই বেশি পেঁচাইতেছস। ভ্যাট আমার কাছ থেকে ভ্যাট নিব না, তুই এত কথা কষ্ট চোখে না আমার দিয়ে ভ্যাট দাওয়াবি। তোর বেশি মার লাগলে ভ্যাটারে তুই ভ্যাট দে। আরে ফুপি এগুলা কি বলতেছো? হ্যাঁ রে, তুমি কি ভ্যাট এই দোকানদারকে দিবা?